হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের সৈনিক যে আপনারা যারা জানেন যে সৈনিকের আবেদন চলছে। এই আবেদন নিয়ে আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা জানি যে বর্তমানে এখন সৈনিকের আবেদন চলছে, কিন্তু এখানে কিন্তু সৈনিকের সার্কুলার দিয়েছে ২টা। আসলে আপনি আপনি কি ২টা যে সৈনিক আছে এই ২টাতে আবেদন করতে পারবেন কিনা এই বিষয়টি নিয়ে। আর এখান থেকে আমি আপনাকে দেখাই দিই যে আপনারা যদি কেউ আপনার টেকনিক্যাল ট্রেড অথবা টেকনিক্যাল বোর্ডে যারা লেখাপড়া করেছেন তারা কি আপনার টেকনিক্যাল 2 এ কি আবেদন করতে পারবেন অথবা টেট 2 এ কি আবেদন করতে পারবেন। টেট 2 এর মাঠ আর জেনারেল যে সৈনিকের মাঠ দুটোকে একদিনে হবে? অনেকে এরকম কনফিউজে থাকে যে আমি ২টা আবেদন করলাম অথবা মাঠ একদিনে হলো। আসলে মাঠ একদিনে হবে না, কারণ টেকনিক্যালের জন্য আর টেটের জন্য আলাদা মাঠ হবে এবং জেনারেল যে সৈনিক আছে সেই সৈনিকের জন্য কিন্তু আলাদা মাঠ হবে। আর আপনি যদি টেকনিক্যালে পড়ে থাকেন, বলতে বিএম কারিগরি এই শাখাগুলো যদি আপনি পড়ে থাকেন, এসএসসি পাস করে থাকেন সেই শাখা থেকে, সেখান থেকে আপনি জেনারেলভাবে আপনি আবেদন করতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে আমি টেকনিক্যাল অথবা ট্রেড 2 এ আবেদন করবো, আপনি সেটাও কিন্তু করতে পারবেন। অতএব আপনি এই দুইটা এই সার্কুলারের যে মাঝে যে 2টা যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি 2টাতেই আপনি আবেদন করতে পারছেন এবং মাঠ আপনার 2বারেই হবে। ওকে বন্ধুরা, তাহলে চলুন দেখি কী অবস্থা টেকনিক্যাল ট্রেডে দেখব। এবং এখান থেকে আপনাদেরকে দেখানোর মতো আর তেমন একটা কিছু নেই, কারণ জিডি হচ্ছে সাধারণের জন্য, যেটা আপনারা জানেন যে সাধারণ যে সৈনিক আছে সেগুলো। এবং এখন আসবো আমরা টেকনিক্যাল ট্রেডের জন্য। যে টেকনিক্যাল ট্রেডের জন্য এখানে কিন্তু অনেক কিছুই কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা জানেন যে এখানে কিন্তু অনেক কিছুই দেওয়া আছে। এখান থেকে আপনি যদি দেখেন যে আপনি যদি ইলেকট্রিক্যালে পড়ে থাকেন, আপনার ইলেকট্রিশিয়ানে, তো এখানে গেছে যে আপনি ইলেকট্রিক্যালে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। অতএব আপনার যে আপনার কারিগরি শাখায় যে আপনি লেখাপড়া করেছেন সেখানে আপনি যদি আপনার ট্রেড যদি ইলেকট্রিক্যাল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ওকে, আপনি আপনি এই আবেদনে আপনি 2টা আবেদন করবেন এবং আপনি মাঠও দুইটা পাবেন। এখানে আপনার জন্য একটু প্লাস পয়েন্ট, আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। এবং এখানে আরও অনেক কোর্স আছে, আপনি সেই কোর্সগুলো যদি আপনি আপনার যোগ্যতা অনুযায়ী হয়ে থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন। ওকে, এখান থেকে আপনি দেখেন এখান থেকে যে ড্রাইভার যে পোস্টগুলো বলছে, এই ড্রাইভার ট্রেডের যে উত্তীর্ণ যারা আছে এরা কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আর আপনি যদি মনে করেন যে এখানে যেমন আছে ইলেকট্রিশিয়ান, আপনি ইলেকট্রিশিয়ানে কিন্তু অনায়াসে আপনি কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনার 2 বছরের যে ট্রেনিং সার্টিফিকেট যেটা থাকে। অতএব আপনি যে আপনি যে পাস করছেন সেই এসএসসি পাস করার পরে আপনি আবেদনটা করতে পারবেন। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আর আপনার যদি এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে মধ্যে সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা।